বিহার বাংলা সীমানার খৈরবাড়ি এলাকা থেকে উদ্ধার ইসলামপুরের যুবতীর নিথর দেহ। বুধবার থেকে নিখোঁজ ছিল সে। যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ওই এলাকারই এক যুবকের সঙ্গে নাকি যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। তাহলে কি প্রেমের টানে বাড়ি ছাড়াতেই কাল হলো যুবতীর? ভুট্টা ক্ষেতের মাঝে পড়ে যুবতীর রক্তাক্ত দেহ। বাংলা বিহার সীমানার খৈরবাড়ি এলাকার ঘটনায় তুমুল শোরগোল। নাবালিকার দেহ উদ্ধার হয় তার বাড়ি ইসলামপুর শহরে। প্রায় 29 তারিখ থেকে সে নিখোঁজ ছিল বাড়ি থেকে, এবং তারপরই তার মৃতদেহ আজ বিহার বাংলা সীমান্তবর্তী এলাকায় পাওয়া যায়। তবে এই বিহার পুলিশ এই মৃতদেহ নিয়ে যায়, কারণ বিহারে রাজ্যের যে এরিয়া, সেই এরিয়াতে পড়ে মৃতদেহ, তার কারণে কিন্তু বিহার পুলিশ এই মৃতদেহ নিয়ে যায়, এবং बिहार पुलिस के साथ इस्लामपुर जिला पुलिस किंतु तदंत शुरू कर। हम चाहते हैं प्रशासन से, खास करके बिहार और बंगाल दोनों से, कि इस तरह का जो घटना अंजाम दिए है, चाहे इसके पीछे जो भी हो, उनको बहुत सख्त सज़ा मिलना चाहिए, और इतना सख्त मिले कि एक एग्जाम्पल सेट हो समाज के लिए। ग्रुप में देखे कि किसी लड़की का डेड बॉडी पड़ा हुआ है, हमें जानकारी मिली तो हम बड़ा बाबू से बात किए, ऐसा ऐसा बात है। बड़ा बाबू बोला ठीक है, हम দেখতে হ্যাঁ। পরিবার সূত্রে জানা যাচ্ছে ওই যে যুবতী বা তুমি কিন্তু বাড়ি থেকে 29 তারিখ যখন বেরিয়ে যায়, তারপরই কিন্তু খোঁজ পায় যে এলাকারই এক যুবকের সাথে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। তার খোঁজ চালাচ্ছিল যেমনভাবে পরিবারের পক্ষ থেকে, আর আজ সেই মৃতদেহ পাওয়া গেল। এই নিয়ে কিন্তু গোটা এলাকায় এক তীব্র চাঞ্চল্য রয়েছে। उसके घर के ऑपोजिट में लड़का का घर है, लड़का लड़की को एक साथ पाया गया था। उसके बाद हम लोग क्या प्यार मोहब्बत का कोई चक्कर था? हाँ, ये घटना लगभग आपको 1.5 महीना पहले हम लोग बैठे थे, और बिहार से भी कुछ लीडर थे वहाँ पर। अच्छा, तो कोई सुलह नहीं हुआ था, तो सबका संदेह उसके ऊपर ही जा रहा है। তাহলে কি প্রেমের টানে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবতী, আর সেই প্রেমিকই তাকে ধর্ষণ করে খুন করে? সবটাই এখন তদন্ত সাপেক্ষ। তাহলে কি বিহারে কি একমাত্র পথ বেছে নিচ্ছে বিভিন্ন ক্রাইম করার জন্য? এমনই প্রশ্ন কিন্তু উঠে আসছে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।